পুলিশ দিবস উপলক্ষে কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার এডি নগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুলিশ কমেমোরেশন ডে উদযাপনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী, যেখানে প্রথমে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদিতে। 24 থেকে 31শে আগস্ট 2025 পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় 191 যারা ডিউটিতে ছিলেন পুলিশ ও জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন, আপনারা দেখেছেন, ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর 8ম 8th ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা ছিলেন। সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং 2024 সালের 12 অক্টোবর উত্তর জেলার খেদাছড়া কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনায় নিহত হন। টিএসআর 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা গত 31শে জুলাই 2025 কৈলাসহর থানাধীন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন। শহীদ ডেভিড ডার্লং এবং মিলন দেববর্মার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 আগস্ট পর্যন্ত গোটা দেশে কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন 151 জন পুলিশ কর্মী। এক্ষেত্রে ত্রিপুরা থেকে রয়েছেন 2 জন। এরা হলেন রাজ্য পুলিশের এসআই ডেভিড ডার্লং এবং ত্রিপুরা রাজ্য রাইফেলের 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের দিনে 2025-এর 21শে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে, আমাদের প্রোটেকশন করতে গিয়ে, আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে, সেই সব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন, আগামী দিনেও তারা, আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা, সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে। এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি, তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু ওনারা রক্ষা করেন। তো আগে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আত্মবলিদান করছেন পুলিশ কর্মীরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1959 সালের 21 অক্টোবর লাদাখের হট স্প্রিংস এলাকায় টহলদারিতে ছিলেন ভারতীয় পুলিশ বাহিনীর একদল সাহসী জওয়ান। সেই সময় হঠাৎ করে চীনা সেনারা অতর্কিতে হামলা চালায় তাদের উপর। এই ঘটনায় 10 জন ভারতীয় পুলিশ সদস্য শহীদ হন এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় চীনা বাহিনী। এই বীর শহীদদের স্মরণে 1960 সালে প্রথমবার পালিত হয় পুলিশ স্মৃতি দিবস। এরপর থেকে প্রতি বছর 21 অক্টোবর সারা দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে পুলিশ বাহিনীর সাহস, ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতীক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।